গুড মর্নিং আর বলবো না, 12টা 10 হয়ে গেছে। শরীরটা ভীষণই খারাপ ছিল, তোমাদের রাতে বললাম। এখনও শরীরটা খারাপ, খিদেও লেগে রয়েছে, এখনও খারাপ। মাথার একটা সাইড পুরো যন্ত্রণা করছে, তার উপরে রাতে ভোর ঘুমাতে পারিনি। এই দেখো, মানে বুঝতে পারি না ওয়াশিং মেশিনের সাথে ইঁদুরের কী শত্রুতা আছে। এই বাথরুমে দেখো আমার এখান থেকে নেট লাগানো, বাইরে থেকে নেট লাগানো, তারপরেও কালকে রাত্রে ওখানে আমার কোদাল থাকে, ফেলে দিয়ে বাথরুমের ডাব্বা ভেঙে ফেলেছে। মানে ইঁদুর ঢোকার ব্যবস্থা করছে, মানে আবার তাহলে আমার 8,000 টাকা যাতে আমার চুনা লাগে। তো বাপিকে বললাম ভেতর থেকে তুমি কিছু একটা লাগিয়ে ব্যবস্থা করে দাও, যাতে ইঁদুর আর ঢুকতে না পারে, কারণ ইঁদুর ঢুকলে আবার ওয়াশিং মেশিন কেটে ফেলবে। তাহলে নেট একটাতেই করে দেবো, এইটাতেই? আর একটা এমনি বন্ধ করে দেবো? হ্যাঁ, তুমি বন্ধ করো, পুরো প্রপার বন্ধ করে দাও, দরকার নেই। তো ওই দেখো বাপি ওই যে ওটা দিয়ে আটকে দিচ্ছে, যাতে ইঁদুর কোনো পরিস্থিতিতে আর ঢুকতে না পারে আমার বাথরুমে। আর তাহলে আমার ওয়াশিং মেশিনের শ্রাদ্ধ আবার হয়ে যাবে। ওই দেখো, সকালবেলায় উঠে বাপিকে ফোন করেছি, বা তুমি শিগগিরই এসো, এসে আগে এটার ব্যবস্থা করো। এই যে এই একটা আছে আর ওই একটা, দুটো। তো বাপি ওটা লাগিয়ে দিচ্ছে। আর কালকে মেলার থেকে কি কিনেছি তোমাদের তো দেখানোই হয়নি, মানে যেভাবে এসছি সেভাবেই রেখে দিয়েছি। এমনকি পুজোটা দিয়েছি, সেই প্রসাদটা অবধি এখনও বাড়িতে আমি দিইনি, জানো তো। তো এই দেখো, আমি দুটো চামচ নিয়েছিলাম, তিনটে করে 6টা। এর আগের দিন কাঁটা চামচ কিনেছিলাম, তোমরা দেখেছিলে। আর এই চামচ নিয়েছি, আর এই বোলগুলো নিয়েছি দুটো। এই যে মাইক্রোওয়েভ বোল, এই দুটো বোল নিয়েছিলাম। আর তোমার দাদা বদমাইশি করছিলো, এই গ্লাস নিয়ে দেখছিলে। তো এটা অ্যাকচুয়ালি শুধু কি বিয়ার খাওয়ার জন্য একদমই নয়, এটা মিল্কশেক বা জুস টাইপ কিছু খাওয়া যায়। আমার এরকম গ্লাস ছিল না, আর আমি ওটস খাওয়ার জন্য এটা আমি কিনেছি। তোমার দাদা যখন বিয়ার খাবে তো খাবে, ও বিয়ার খায় না যদিও। এই গ্লাসটা নিয়েছি। তো এই কটাই কেনাকাটি আমি করেছিলাম। এই 6টা চামচ, দুটো মাইক্রোওয়েভ বোল, আর এটা আর ওর কথা দেখতেই পাচ্ছ, ও সারাক্ষণ খাটের মধ্যেই বসে থাকে, ও খাট থেকে ওর নামতে ইচ্ছে করে না। আর এই ফুল দুটো কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম বোধ হয়, বাট তোমার দাদা কালকে না পরশু দিনকে এগুলো লাগিয়ে দিয়েছে, এই ফুল দুটো। তো এই হচ্ছে অবস্থা। অ্যাডভেস্টার ঘর কি সাজানো যায় না নাকি? তো ওরকম কোনো ব্যাপার নয়। তো চলো, এই জিনিসটা বেশ সুন্দর লাগছে, যাতে আমি ওটস খাবো ভরে ভরে। তো ওই যে আমাকে কাজ করছে। ওটা কি নিচ থেকে ফাঁকা থাকবে না? বাপি করে দিচ্ছে। আমি বাপিকে সকালবেলায় ফোন করে বললাম, তোমার দাদা এর আগের দিন নেট বাইরে দিয়ে লাগিয়ে গেছে, কিন্তু প্লাস্টিক নেট লাগিয়েছে, মানে ইঁদুর বাইরে থেকে গ্রিপ করে কোদাল ফেলে দিচ্ছে ভেতর দিক থেকে। মানে বুঝতে পারছো কতটা বাজে অবস্থা। আর এই জঙ্গলের মধ্যে বাস করে তো প্রচুর বড় বড় ইঁদুর আছে। আর ওরা কী বলতো একবার টেস্ট পেয়ে গেছে। তো যাই হোক, করুক, তারপরে তোমাদের সাথে তারপরে পরে কথা বলছি। এটা